শুরুতেই দুপাশে দীর্ঘ দেয়াল ঘেরা সরু রাস্তার উপরে বিভিন্ন লতাপাতার ছাদ সদৃশ ছায়ায় প্রবেশ করে তারপর কংক্রিটের রাস্তা পার হয়ে টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকতে হয়। তাজমহল শব্দটা শুনলেই প্রথমে মনে ভেসে ওঠে আগ্রার তাজমহল। অনন্য স্থাপত্য শৈলীর দৃষ্টিনন্দন পুরাকীর্তি, তার অমর কীর্তির হুবহু প্রতিরূপ নির্মাণ করে নাম দেওয়া হয়েছে বাংলার তাজমহল। ধনাঢ্য চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি 2008 সালে এই তাজমহল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন, যদিও এর নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে। তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথরে মোড়ানো। আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের চার কোণে 4টি বড় মিনার রয়েছে, আর ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা, ফুলের বাগান এবং দর্শনার্থীদের বসার স্থান। বাংলার তাজমহলের অভ্যন্তরে আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের জন্য স্থান সংরক্ষণ করা আছে। তাজমহল নির্মাণের বিচিত্র ইচ্ছা প্রসঙ্গে আহসানুল্লাহ মনি বলেন, এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ যাদের ভারত গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই, তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশে থেকেই। কিন্তু জনাব মনির ইচ্ছা বাস্তবিক প্রতিফলন খুব সহজ ছিল না। শুরুতেই তাজমহলের অবিকল প্রতিরূপ নির্মাণের ঘটনায় ভারত সরকার ক্ষুব্ধ হয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের, যেটা 300 বছরেরও বেশি পুরনো, মেধাস্বত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 30 কিলোমিটার উত্তর পূর্বে সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে নির্মিত হয়। মনি 1980 সালে তাজমহল প্রথম দেখতে ভারতে যান, পরে আরো 6 বার সেখানে ভ্রমণ করেন। তাজমহল তার দৃষ্টিকে এতটাই আকর্ষণ করে এবং বিমুগ্ধ করে যে তিনি একদল স্থপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার পরিমাপের জন্য তাদের ভারতে প্রেরণ করেন। মনির এ বিষয়ে বক্তব্য হলো, কোট, আমি মূল তাজের মতো একটি মার্বেল এবং পাথর ব্যবহার করেছি, আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি, এজন্য সময় কম লেগেছে, তা না হলে এটি সম্পূর্ণ করতে 20 বছর এবং 22,000 শ্রমিক লাগতো, আনকোট।